আই মানে কি? আমি। উই মানে? আমরা। আই মানে আমি, উই মানে আমরা। এটা ফার্স্ট পারসন। হ্যাঁ। সেকেন্ড পারসন? সেকেন্ড পারসন ইউ আর ইউ। ইউ মানে? তুমি। আর ইউ মানে? তোমরা। তুমি তোমরা হলো সেকেন্ড পারসন। থার্ড পারসন সে। হি। হি আর সি। হি মানে ছেলেদের বেলায় হি আর মেয়েদের বেলায় সি। আর ইট মানে ইহা। ইট মানে ইয়া। যে কোনো নাম বোঝালেও সেটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আর দে মানে? তাহারা। দে মানে তাহারা। তাহলে আমরা ফার্স্ট পারসন মানে জানলাম আই মানে আমি, উই মানে আমরা, ইউ মানে তুমি, ইউ মানে তোমরা সেকেন্ড পারসন। থার্ড পারসন হচ্ছে হি, সি, ইট আর দে। আর কোন নাম বোঝালে? হি, সি, ইট আর দে নয়, দে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নয়। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হচ্ছে হি, সি, ইট আর কোনো নাম, রাম, শ্যাম, যদু, মধু, এগুলো। এরা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আর থার্ড পারসন আর একটা আছে দে। দে মানে তাহারা, সে কিন্তু সিঙ্গুলার নাম্বার নয়। তাহারা সিঙ্গুলার কি করে হবে? তাহারা মানে অনেকজনকে বোঝাচ্ছে, সেই জন্য সেটা সিঙ্গুলার নয়, কিন্তু থার্ড পারসন। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একজনকে বোঝাবে, সেটা কারা? হি, সি, ইট আর নাম, একজনের নাম। ঠিক আছে, এবারে আমরা চলি। হু মানে কি? হু মানে কে। হু মানে কে। হুইচ মানে? হুইচ মানে হচ্ছে হুইচ মানে কোনটি। হুইচ মানে কোনটি। হুইচ মানে কোনটি। হোয়াট। হোয়াট মানে? হোয়াট মানে কি। হোয়াট মানে কি। হোম মানে কি? হোম। হোম মানে? WHOM হোম। হোম মানে কাকে? WHOM হোম। হোম মানে কাকে। কাকে। WHOSE হুজ। হুজ মানে? হুজ মানে কি। হুজ মানে কাহার। হুজ মানে কাহার। এটা কার? এটা কার? এই পেনটা কার? ইংরাজিটা হচ্ছে হুজ। হুজ পেন ইজ দিস। এই পেনটা কার? হুজ মানে কার। এবার ইংরাজি বলো। আমি লিখি। আই রাইট। আই রাইট মানে আমি লিখি। আমরা লিখি। উই রাইট। উই রাইট। তাহলে আমি লিখি আই রাইট, আমরা লিখি উই রাইট। তুমি লেখো। ইউ রাইট। ইউ রাইট মানে তুমি লেখো। তোমরা লেখো। ইউ রাইট। ইউ রাইট। রাইট বানান কি? WRITE। তাহলে সেকেন্ড পারসন হচ্ছে তুমি লেখো, তোমরা লেখো। ঠিক আছে, তাহলে ফার্স্ট পারসন হচ্ছে আমি আমরা, আমাদের ঘরের লোক, এটা ওই জন্য এরা ফার্স্ট পারসন। তুমি তোমরা একটু দূরের লোক, আর সে অনেক দূরের লোক, আরও অনেক বেশি দূরের লোক, সেই জন্য তারা থার্ড পারসন। থার্ড পারসন কী হবে তাহলে? সে লেখে। এই জায়গাটা ঠিক করে করতে হবে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের বেলায় সবসময় এস বা ইএস যোগ করতে হবে ভার্বের শেষে। সে লেখে। হি রাইটস। রাইট নয়, হি রাইটস। এস যোগ করা হয়েছে, WRITES রাইটস। সে লেখে, হি রাইটস। মেয়ের বেলায় হলে হবে সি রাইটস, রাম রাইটস, শ্যাম রাইটস। ঠিক আছে, আর থার্ড পারসনের আর একটা কি আছে? তারা লেখে। কি হবে? দে রাইট। দে রাইট। ওখানে কিন্তু আর এস যোগ হবে না, দে রাইট। শুধু এস কার সঙ্গে যোগ হবে? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের বেলায়। হি, সি, ইট আর কোনো নাম। বোঝা গেল? আমি লিখি। আই রাইট। এবারে আমি কি লিখি? জিজ্ঞাসা চিহ্ন করে দিচ্ছি। আমি কি লিখি মানে আমি তোকে প্রশ্ন করছি, আমি কি লিখি? আমি লিখি আই রাইট। আমি কি লিখি? এবারে প্রশ্ন যখন করা হবে সামনে একটা ডু নিয়ে আসতে হবে। ডু আই রাইট? আমি কি লিখি? ডু আই রাইট? আমি কি লিখি? কি বললাম? ডু আই রাইট? আমি কি লিখি? আমি কি লিখি? প্রশ্ন করছি, ডু আই রাইট? আমি কি লিখি? আমি লিখি না। আই ডু নট রাইট। আমি লিখি না, আই ডু নট রাইট। ঠিক আছে,
প্রশ্ন করছি আমি কি লিখি না? Do not I write? হ্যাঁ, তাহলে আগেরটা কি হলো? আমি লিখি, আই রাইট। I write. কিন্তু তারপরে যখন প্রশ্ন করছি আমি লিখি না, আমি লিখি না। আই ডু নট রাইট। I do not write. আমি লিখি না। প্রশ্ন করছি আমি কি লিখি, মাঝখানে কি যোগ করলেই ডু ভার্ব নিয়ে আসতে হবে। আমি কি লিখি, আগে সামনে ডু নিয়ে আসতে হবে। আমি কি লিখি, ডু আই রাইট। আমি কি লিখি, আমি কি খাই, কি হবে ইংরেজি? Do I eat? ডু আই ইট। আমি খাই না, Do not আমি খাই না। ইংরেজি জিজ্ঞাসা চিহ্ন বলিনি, আমি খাই না। I do not eat. গুড, আই ডু নট ইট, আমি খাই না। আমি কি খাই না, এবারে কি জিজ্ঞাসা, কি ঢুকিয়ে দিচ্ছি, কি দিয়ে দিলেই আগে ডু নিয়ে আসতে হবে। জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দিলেই আগে ডু নিয়ে আসতে হবে। আমি কি খাই না, Do not I eat? ডু নট আই ইট, আমি কি খাই না বলে জিজ্ঞাসা চিহ্ন দিতে হবে। ঠিক আছে? তুমি লেখো, You write. তুমি লেখো না। You do not you write. না, ডু নট আগে কেন আসবে? তুমি লেখো না, আমি কি জিজ্ঞাসা চিহ্ন দিয়েছি? তুমি লেখো না, ইউ ডু নট রাইট। তুমি লেখো না, ইউ ডু নট রাইট। এবারে বলছি তুমি কি লেখো, Do you write? ডু ইউ রাইট। তুমি কি লেখো না, Do not you write? ডু নট ইউ রাইট। তুমি কি লেখো না। তোমরা লেখো, You write. ইউ রাইট। তোমরা লেখো না, You do not write. তোমরা কি লেখো, You না do তোমরা কি লেখো? Do you write? তোমরা কি লেখো না, Do not you write? ডু নট ইউ রাইট। এই তো পারছো, গুড। সে লেখে, He writes. হি রাইটস। সে লেখে, সে লেখে না। সে লেখে না। He do not writes. সে লেখে না, হি এর বেলায় কিন্তু আর ডু হবে না, হি এর বেলায় ডাজ হয়ে যাবে। ওখানে যেমন এস যোগ করতে হয়েছে, রাইটে যেমন রাইটস করা হয়েছিল, তেমন এখানে ডুটাকে ডাজ করতে হবে। ঠিক আছে? তাহলে হি does not write. রাইট হয়ে যাবে, আর রাইটস কিন্তু হবে না, এক জায়গায় এস হবে। ঠিক আছে? তাহলে যেহেতু ডুটা কি, ডুটা একটা ভার্ব তো, হ্যাঁ, আবার রাইটটাও একটা ভার্ব, তাহলে এখানে দুটো করে ভার্ব নেওয়া হচ্ছে। ডুটা হচ্ছে এখানে ডুটা এখানে ডাজ হয়ে যাচ্ছে। ঠিক আছে? এটা ডুটা কিন্তু মেন ভার্ব নয়, এখানে সাহায্যকারী ভার্ব হিসাবে কাজ করছে, সাহায্যকারী ভার্ব ডুটা। তাহলে আর মেন ভার্ব কিন্তু রাইট। তাহলে সে লেখে, হি রাইটস। সে কি লেখে, সে কি লেখে? আবার ডু কেন হবে? ডাজ হি রাইট? ডাজ হি রাইট, ডু এখানে হবে না। ডাজ, হি থাকলেই ডাজ হয়ে যাবে, হি সি নাম হলেই ডাজ হয়ে যাবে। ডাজ হি রাইট, সে কি লেখে? সে লেখে না। হি ডাজ নট রাইট। হি ডাজ নট রাইট। সে কি লেখে না, সে কি লেখে না? হি ডাজ। আবার হি কেন আগে হবে? সে কি লেখে না, ডাজ নট হি রাইট। জিজ্ঞাসা চিহ্ন থাকলেই আগে ডু বা ডাজ চলে আসবে, মনে থাকবে। জিজ্ঞাসা চিহ্ন থাকলেই আগে ডু ভার্ব লিখতে হবে, ডু বা ডাজ দিয়ে জিজ্ঞাসা চিহ্ন হবে, নাহলে কিন্তু হবে না। সে দেয়, হি গিভস। সে কি দেয়, ডু হি গিভস। আবার ডু বলছে। ডাজ হি গিভ? ডাজ হি গিভ। গিভস কেন হবে? গিভ, ডাজ বসে দিলে আবার গিভস কেন হবে? ডাজ হি গিভ। সে কি দেয়? সে দেয় না। সে দেয় না।
সে দেয় না। He does not give. সে কি দেয় না? Does not he give? Does not he give? সে কি দেয় না? ওরকম করে বললে হবে না, does not he give? জিজ্ঞাসা চিহ্ন বলতে হবে, does not he give? সে কি দেয় না?